দ্বার খুঁজে বলেছে আমার মেয়েকে কোথাও আমি দেখতে পাইনি। বলে ওদের লোক বলছে নিশিতে নিয়ে গেছে। আমি বলি এতদিন নিশিতে নিয়ে যায়নি, আমার এইটুকুনি মেয়েকে কোথা নিশিতে নিয়ে গেছে। বলে পাড়া প্রতিবাসী। তোমাদের কাছে আজকের এমন একটা ভিডিও শেয়ার করব, আশা করি ভিডিওটা পুরোটা দেখবেন। সাইটে একটা দিদিভাইয়ের ভিডিও চলতেছে। এই দিদিভাইয়ের সাথে কি ঘটনা ঘটেছে দিদিভাইয়ের মুখ থেকে তোমরা আগে শুনুন। দিদিভাই কি বলতেছে তোমাদের কাছে তোমরা শুনুন। ওখান থেকে এসে বাড়িতে এসেছি, আমার স্বামীকে তুলেছি। বলে ও উঠো না। না বলছে কি হয়েছে? আমার নাম কাজল দোলই। না বলছে কি হয়েছে? আমি বলি দেখো শ্রাবন্তীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। না বলছে কই আগে বলিনি। আমি না গো, আমি তো দেখে এসেছি, সে নাচতেছে আমাদের ওখানে। আর একটা বিকাশ দোলেই তার মেয়ে ছিল, দুজনে মুখোমুখি নাচতে দেখে এসেছি। যা দেখেছি আর দেখতে পাইনি। এবার গোটা খুঁজে কাজা হচ্ছে, গোটা পাড়ার লোক গোটা খুঁজে, চতুর্ধার বন বাঁধারে চতুর্ধার খুঁজে বলেছে আমার মেয়েকে কোথাও আমি দেখতে পাইনি। বলে ওদের লোক বলছে নিশিতে নিয়ে গেছে। আমি বলি এতদিন নিশিতে নিয়ে যায়নি, আমার এইটুকুনি মেয়েকে কোথায় নিশিতে নিয়ে গেছে। বলে পাড়া প্রতিবাসী সবাই খুঁজে, গ্রামবাসী কেউ বাকি নেই। গোটা মাঠ ঘাট তন্ন করে খুঁজে ফেললাম, আমার মেয়েকে আর পাইনি। ওই ঠাকুরতলায় যেয়ে বাবা বিপত্তারিণীর কাছে আমি কাঁদছি। বলি বাবা বিপত্তারিণী, আমার ওইটুকুন মেয়ে কোথায় গেল, আমি কেন খুঁজে পাইনি। বলে ওইখানে কাঁদছি, ছেলেটা উঠে এত দূর কাঁদা, যে আমার মেয়েকে মেরেছে, এত দূর পায়ে কাঁদা। বলে এসে ঠাকুরতলাকে আমাদের ওইখানে একটা আদন বলে, ও আবার ওর স্বামীকে ডাকছে লব কুমার, ওরও নেচার খারাপ। বলে ও নাকি ওইদিকে কোথায় গেলে একটা লোক দেখেছে বাঁশবনের গা দিয়ে উঠে যাচ্ছে। জানে হয়তো জাল বলের লোকটা না, ওর কাকি শুদ্ধ ছিল, শ্যামলী ওর কাকি ছিল, হ্যাঁ আর কাকিমা ছিল, আর লব কুমার ছিল, আরে ভুলটু বলে ও ছিল। 1 লাখ দ্বারাই মাঠকে নিয়ে গেছে ছেলেটা। বলে নিয়ে যে ওইরকম করে এত দূর কাদা ছেলেটার। নবকুমার কি দলুই? হ্যাঁ নবকুমার দলুই, এত দূর কাদা। বলে উঠে এসছে। এবার ওর বউ ছিল, হ্যাঁ ছিল। বলে এবার বউ ডাকছে, ওর কাকাটা এই কাকিটা ডাকছে ওর কাকাকে, বলছে ওগে এসো না গো, আর এইখানে ভাত খাবে তাড়াতাড়ি। তখন আমাদের লোকটা আবার দাঁড়িয়ে ছিল, বলছে এত ওর ওইখানে যা লোক ছিল, বলছে কেন এরকম করে ডাকছে যে ওগো তাড়াতাড়ি এসো। বলে তখন এবার মনটা টগরালো। এবার সারা রাত সব গার্ড দিচ্ছে, গার্ড দিয়ে দেখতে পারে ছেলেটা নয়। যখন মানে আমরা পুলিশ সারাদিন মানে সারা রাত ওকে তো ধরা যাচ্ছে না, ওদের বাড়ির সবাই জানে, কেউ বলছে না, তবু গোটা খুঁজেছি। তারপরের দিনেও লোক খুঁজেছে, পাড়া প্রতিবাসী কেউ বাকি রাখেনি। বলে খুঁজে দেবে। তারপরের দিন এবার ছেলেটাকে আমরা মিসিং ডায়েরি করেছি, মানে খুঁজে পাইনি বলে, বাচ্চা মেয়ে খুঁজে পাইনি বলে মিসিং ডায়েরি করেছি। সন্দেহ হয়েছিল ওর বিরুদ্ধেই মিসিং ডায়েরি। হ্যাঁ এবার মিসিং ডায়েরি করেছি, করতে পুলিশ তুলে নিয়ে গেছে সকালবেলায় তুলে নিয়ে গেছে। হ্যাঁ 11টা না 12টা লাগা, আর অতটা তো মনে নেই। আমি তখন আমার চিন্তা, বলে তুলে নিয়ে গেছে। নিয়ে যে সেইখানে বলছে আমি ওকে মেরে পুঁতে দিয়েছি গো, আমার মেয়েকে বলে যা পুঁতে দিয়েছি। সেইখানে যা বলেছে পুলিশ এসে এবার ছেলেটাকে তুলে নিয়ে চলে গেছে। পিঠেতে গোটা চিড়ে ধারে একসা করেছে। তখন ওর বাড়ির আর কেউ নেই, ওই ছেলেটাই ওরম কাজ করেছে। আর ওর কাকি ওর কাকারাও সব জানে, কাকারাও করেছে। এইখান থেকে ওইখান থেকে তুলে নিয়েছে, মাটিতে পুঁতেছে। তাহলে কেমন? নিজের কাকা? হ্যাঁ নিজের কাকা নবকুমার দোলই। আর ওই হাদন দোলে মানে ওর কাকির নাম শ্যামলী দোলই, ও ছিল। হ্যাঁ ওরা এখনো বাড়িতে থাকেনি, ওই রাত্রিবেলা আসে চলে যায়। তাহলে এর মানেটা কি? একলা কি ওই মেয়েটাকে যে কোনো একটা দুর্নীতি করলে মেয়েটা কি মারা হয়ে যায়? বলে তার মধ্যে গোলা টিপে ভেজে আমার মেয়ে কত চটপট করেছে। বলে মিসিং ডায়েরি। তোমরা এতক্ষণ কথাবার্তা শুনেছ এই দিদিভাইয়ের মুখ থেকে। এই দিদিভাইয়ের সাথে কি ঘটনা ঘটেছে তোমরা অলরেডি জানতে পেরেছো। আর কোন জাতের ছেলে এই দিদিভাইয়ের মেয়েটাকে পৃথিবীর বুকে সইরে দিয়েছে তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আমাদের সনাতন ধর্মের ছেলে, কি বলেছি বুঝতে পেরেছো। আর অনেক কন্টেন্ট ক্রিয়েটার এখনও তোমাদের প্রতিবাদ করতেছে না, কেন বলো দেখিনি? এটা সনাতন ধর্মের ছেলে বলে। কোনো একটা মুসলমানের ছেলে এই ঘটনাটা ঘটাতুক,
তখন আমাদের সনাতন ধর্মের কিছু কন্টেন্ট ক্রিয়েটার তখন মুসলিমদের ওপর আঙুল তুলে কথা বলতুক এই জিয়াদির বাচ্চাটা একটা বাচ্চা মেয়ের জীবন কেড়ে নিয়েছে, কিন্তু এটা তো সনাতন ধর্মের ছেলে করেছে, এই কারণে কোনো কন্টেন্ট ক্রিয়েটার প্রতিবাদ করতেছে না। একটা কথা বলতে শুরু, আর তোমরা হিন্দু মুসলিম করতেছো, আর এই ধারে ছোট ছোট বাচ্চা মেয়েদের জীবন কেড়ে নিচ্ছে, সেদিকে তোমরা লক্ষ্য করতেছো না। অ্যাকচুয়ালি এটা কিন্তু মুসলমানের ছেলে যদি করতুক, তাহলে তোমরা এতক্ষণ কিভাবে সোশ্যাল মিডিয়াটা তোমরা গরম করতে সেটা আমরা জানি। বিশেষ করে তোমরা হিন্দু মুসলিম ভেদাভেদ করতেছো, আর এই ধারে ছোট ছোট বাচ্চা মেয়েদের জীবন কেড়ে নিচ্ছে, সেদিকে তোমরা লক্ষ্য করতেছো না। কিছু নরপিচাস ছোট ছোট বাচ্চা মেয়েদের জীবন কেড়ে নিচ্ছে, এই সব নরপিচাসদের মুখোশটা তোমরা খুলতে পারবে। তোমরা হিন্দু মুসলিম ভেদাভেদটা করা বন্ধ করো, সবাই একতা হয়ে প্রতিবাদ করো। কাদের ওপর? যারা ছোট ছোট বাচ্চা মেয়েদের জীবন কেড়ে নিচ্ছে। তোমরা কিন্তু প্রতিদিন শুনতেছো এখানে একটা দুর্ঘটনা ঘটতেছে, ওই জায়গায় একটা দুর্ঘটনা ঘটতেছে। কাদের ওপর? ছোট ছোট বাচ্চা মেয়েদের ওপর। তোমরা কিন্তু সেইটা নিয়ে প্রতিবাদ করতেছো না কেন? তোমরা কি প্রতিবাদ করতে ভুলে গেছো, না হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধাবার জন্যে এই কাজটা তোমরা করতেছো সোশ্যাল মিডিয়ায়? এইসব করা বন্ধ করো, এই দিদিভাইয়ের পাশে দাঁড়িয়ে প্রতিবাদ করো। সেইটা অ্যাকচুয়ালি প্রতিবাদী বলা হয়, না হলে প্রতিবাদী বলা হয় না। কি বলেছি ভালোভাবে বুঝতে পেরেছো আশা করি। ভিডিওটা এইখানটায় শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।